এই গ্রামের সবকিছুই তাদের কাছে রহস্যজনক মনে হচ্ছিল, কিন্তু তারা বুঝতে পারছিল না আসলে রহস্যটা কি। রাতের বেলা তারা দুজন যখন ঘুমিয়েছিল তখন হঠাৎ অদ্ভুত একটা শব্দে মায়ার ঘুম ভেঙে যায়। দিনীকে ডাকলেও সে উঠতে চায় না, তাই মায়া একাই হারিকেনটা হাতে নিয়ে দেখতে বের হয় আসলে কিসের শব্দ ওটা। তার মনে হয় কোনো বাচ্চা যেন তাকে বারবার ডাকছে। সে বাড়ির বাইরে বের হয়ে দেখার চেষ্টা করে আসলেই ওখানে কোনো বাচ্চা আছে নাকি। দূরে সে কোনো মহিলার কান্নার আওয়াজ শুনতে পায়। আসলে গ্রামের একটা মহিলার বাচ্চা হওয়ার জন্য প্রসব বেদনা উঠেছিল, তবে তার যখন বাচ্চা হয় তখন দেখা যায় এই গ্রামের অভিশাপ অনুযায়ী যথারীতি একটা চামড়া ছাড়া বাচ্চা হয়েছে। আর এ কারণেই ওই গ্রামের প্রধান সুপ্ত নামের সেই লোকটি তাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলে। সকালবেলা মায়া এবং দিনের ঘুম ভাঙতেই তারা দেখতে পায় আজকেও আবারও একটা বাচ্চাকে দাফন করার জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। এই ব্যাপারটা তাদের কাছে খুবই অদ্ভুত লাগে, তাই তারা গ্রামের লোকজনের পিছু পিছু কবরস্থানের দিকে যেতে শুরু করে। পরপর 2 দিন 2জন বাচ্চা মারা গেল। এটা দেখে তারা দুজনেই বুঝতে পারে কিসের জন্য এখন পর্যন্ত তারা এই গ্রামে কোনো বাচ্চা দেখতে পায়নি। তারা যখন দেখছিল তখন লোকগুলো তাদের দিকে কেমন অদ্ভুত চোখে চেয়েছিল, আর এই কারণেই তারা চলে যাচ্ছিল। ঠিক তখন ওই গ্রাম প্রধান তাদেরকে ডাকে। কিসের জন্য তারা এই গ্রামে এসেছে এটা জিজ্ঞেস করাতে তারা দুজনেই বলে তারা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তারা তাদের একটা বই লেখার জন্য এই গ্রামে এসেছে। এই কথা বললে গ্রাম প্রধান তাদেরকে আজকের সন্ধ্যায় তার বাড়িতে আসতে বলে। চলে আসার সময় মায়ের বান্ধবী তাকে বলে, এই গ্রামের মানুষগুলোকে দেখে আমার কেমন যেন রহস্যজনক মনে হচ্ছে, তাই আমাদের যত দ্রুত সম্ভব এই গ্রাম থেকে এক্ষুনি চলে যাওয়া উচিত। কিন্তু মায়া তার এই কথায় কোনো পাত্তা দেয় না, কারণ সে যেভাবেই হোক গ্রাম প্রধানের সাথে কথা বলেই যেতে চায়। এরপর দিনীকে পুরনো ওই বাসায় ফিরে যেতে বলে মায়া খাবার কিনতে যায়। গ্রামেরই একটি মেয়ে সেখানে খাবার বিক্রি করছিল। খাবার কিনতে কিনতে মায়া ওই মেয়েটির কাছে জিজ্ঞেস করে সে ওই পুরনো বড় বাড়িটা সম্পর্কে কিছু জানে কিনা। ওই মেয়েটির পিছনেই একজন বৃদ্ধা মহিলা বসেছিল। মায়ার প্রশ্নে ওই মহিলাটি তাকে বলে ওটা একটা অভিশপ্ত বাড়ি, ওই বাড়ির সবাই মারা গেছে। যেহেতু মহিলাটি অনেক পুরনো জাভা ভাষায় কথা বলছিল তাই সে কিছুই বুঝতে পারে না, কিন্তু ওই মেয়েটি তাকে শুধুমাত্র এইটুকু বলে, এছাড়া সে আর কিছুই তাকে বলে না। মায়া খাবার আনতে গেলে দিনই গোসল করছিল, কিন্তু তখনই গ্রাম থেকে 2জন লোক তাদের সাথে দেখা করতে আসে। একজন লোক দিনীকে বলে, আমরা শুনলাম আজকে রাতে নাকি আপনারা 2জন মেয়ে এখানেই রাত কাটিয়েছিলেন, কিন্তু এখানে থাকা মোটেও আপনাদের উচিত হয়নি, কারণ এই বাড়িটা বহু বছর ধরে পড়ে আছে। এটা আপনাদের জন্য ভয়ঙ্কর অশুভ হতে পারত। তাকে ভালো পরামর্শ দেওয়ার কারণে দিনী লোকটিকে ধন্যবাদ জানায়, কিন্তু পরক্ষণেই সে লোকটিকে জিজ্ঞেস করে এই বাড়িটার আসল মালিক কে। লোকটি তাকে জানায় একটা পরিবার এখানে থাকতো এবং সেই পরিবারের একজন মাত্র মেয়ে বেঁচে আছে, আর সেই এখন এই বাড়ির মালিক। আমাদের গ্রাম প্রধানের কাছে এই বাড়ির সমস্ত ডকুমেন্টস সংরক্ষিত আছে। সেই মেয়েটি এসে এই বাড়িটির দাবি করলে তাকে সবকিছু বুঝিয়ে দিবেন। এটা বলার সাথে সাথে দিনই তাদেরকে বলে আসলে আমরা এই বাড়িটার জন্যই এসেছি, আর আপনি যে মেয়েটির কথা বলছেন তার নাম কি রাহাইউ। লোকটি যখন বলে আপনি কিভাবে এই নামটি জানলেন, তখন দিনই তাকে বলে আসলে আমার নামই রাহাইউ, আর আমরা এই বাড়িটার জন্যই এখানে এসেছি। এই কথা শোনার সাথে সাথে লোকটি তাকে তাদের গ্রাম প্রধানের কাছে নিয়ে যেতে চায়, কিন্তু তাকে এখনই যেতে হবে, কারণ কিছুক্ষণের মধ্যেই ওই গ্রাম প্রধান বাইরে চলে যাবে, আর সে 3 দিনে এখানে আসবে না। দিনী যখন এই কথা জানতে পারে তখন সে মায়ার ফিরে আসার অপেক্ষা না করেই তাদের পিছু পিছু যেতে শুরু করে। কিন্তু যেতে যেতে একটা গহীন জঙ্গলের মধ্যে হঠাৎ করেই লোক 2জন দিনীকে আক্রমণ করে।